ডক্টর ইউনূস তোমার কে হয়? আমাদের বাড়ির লোক। ডক্টর ইউনূস স্যার যে প্রধান উপদেষ্টা হয়েছে জানো তুমি? হ্যাঁ। খুশি হয়েছো? হ্যাঁ। কিরকম খুশি হয়েছো? অনেক। উনি প্রধান উপদেষ্টা হলে তোমার লাভ কি হবে বলো? আমাদের খুশি আর কি একটা, আমাদের বাড়ির মানুষ, সরকার। যে জাতি সম্মানী ব্যক্তিকে সম্মান দিতে জানে না, সে জাতির মধ্যে সম্মানী ব্যক্তির আগমন ঘটে না। আমাদের সৌভাগ্য, আমাদের তরুণ প্রজন্ম সম্মানী ব্যক্তিকে চিহ্নিত করতে এবং সম্মান দিতে ভুল করেনি। তারা যোগ্য সম্মানী ব্যক্তিকে যোগ্য সম্মানজনক স্থানে আসন দিতে সক্ষম হয়েছে। ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের তরুণ প্রজন্মের মধ্য থেকে আরও সম্মানিত ব্যক্তির আগমন ঘটবে এবং যাদের জ্ঞানের আলোয় বিশ্বময় আলোকিত হবে। বর্তমান বিশ্ব প্রজন্মের আইকন হলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নবনিযুক্ত প্রধান উপদেষ্টা, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং নোবেলজয়ী আন্তর্জাতিক ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নামে সরকারি অর্থে বানানো কর্নার বা সেন্টার, যা ইউনূস সেন্টার নামে পরিচিত। সারা পৃথিবীর 107টি ইউনিভার্সিটিতে ইউনূস সেন্টার আছে। ইউনিভার্সিটিগুলো নিজের উদ্যোগে এবং নিজের খরচে এই ইউনূস সেন্টারগুলো প্রতিষ্ঠা করেছেন। এর প্রধান কারণ হচ্ছে তার মাইক্রো ফাইন্যান্স সিস্টেম, যেটা তাকে এবং তার গ্রামীণ ব্যাংকে নোবেল শান্তি পুরস্কার এনে দিয়েছিল। প্রথম বাংলাদেশি হিসাবে শান্তিতে নোবেল পুরস্কার ছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৬২টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডেল অর্জন করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস 10টি দেশ থেকে বিশেষ সম্মাননা সহ সর্বমোট 26টি দেশ থেকে 112টি পুরস্কার লাভ করেন। ওনার উল্লেখযোগ্য পুরস্কার সমূহ থেকে কিছু পুরস্কারের নাম তুলে ধরলাম: প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড, কেন্দ্রীয় ব্যাংক অ্যাওয়ার্ড, স্বাধীনতা পুরস্কার, আগা খান অ্যাওয়ার্ড, কেয়ার পুরস্কার, মোহাম্মদ সাহেবউদ্দিন বিজ্ঞান পুরস্কার, বিশ্ব খাদ্য পুরস্কার, পিফার শান্তি পুরস্কার ইত্যাদি। নিজের জ্ঞান ও ভাবনাগুলোকে সবার মধ্যে ছড়িয়ে দিতে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের লেখা বেশ কিছু গ্রন্থ প্রকাশ করেন, যার মধ্যে অন্যতম গ্রন্থগুলো ব্যাংকার টু দ্য পোর, 3 ফার্মার্স অব জোব্রা, ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট পভার্টি, আত্মজীবনীমূলক বই দরিদ্রহীন বিশ্বের অভিমুখে, দরিদ্রমুক্ত বিশ্বের জন্য, গ্রামীণ ব্যাংক ও আমার জীবন, পথের বাধা সরিয়ে নিন, মানুষকে এগুতে দিন। ডক্টর মোহাম্মদ ইউনূস 28 জুন 1940 সালে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ওনার পিতার নাম হাজী দুলা মিয়া সওদাগর, যিনি পেশায় একজন জহুরি ছিলেন, এবং মাতার নাম সুফিয়া খাতুন। 2 ভাই ও 9 বোনের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন তৃতীয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব। মোহাম্মদ ইউনূসের সহধর্মিণীর নাম ডক্টর আফরোজি ইউনূস। 2 কন্যার জনক ডক্টর মোহাম্মদ ইউনূস। এক মেয়ের নাম মনিকা ইউনূস এবং অন্য মেয়ের নাম দিনা আফরোজ ইউনূস। শিক্ষা জীবনের শুরুতে ডক্টর মোহাম্মদ ইউনূস তার গ্রামের মহাজান ফকিরের স্কুল নামে একটি বিদ্যালয়ে অধ্যয়ন শুরু করেন। পরবর্তীতে 1944 সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসায় তিনি গ্রামের স্কুল থেকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। মাধ্যমিক পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানের 39,000 শিক্ষার্থীর মধ্যে 16তম স্থান অধিকার করেন। 7ম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটে যোগদান করেন।
বয়েজ স্কাউটের পক্ষ থেকে মাত্র 15 বছর বয়সে যুক্তরাষ্ট্র, কানাডা সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। পরবর্তীতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে তিনি চট্টগ্রাম কলেজে ভর্তি হন। এই সময় তিনি বিভিন্ন সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হন। কলেজ জীবনেই নাটকে অভিনয় করার জন্য প্রথম পুরস্কার অর্জন করেন। এছাড়াও কলেজে অধ্যয়নকালীন সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহিত্য পত্রিকা সম্পাদনা এবং আজাদী পত্রিকার কলাম লেখার কাজে যুক্ত ছিলেন। পরবর্তীতে 1957 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন। সেখান থেকেই বিএ এবং এমএ সম্পন্ন করেন। স্নাতকের পর কর্মজীবনের শুরুতেই ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যুরো অব ইকোনমিক্সে গবেষণা সহকারী হিসেবে যোগদান করেন। পরবর্তীতে 1962 সালে চট্টগ্রাম কলেজের অর্থনীতির প্রভাষক হিসেবে যোগদান করেন। 1965 সালে তিনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান। পুনর্বৃত্তি নিয়ে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র থেকে 1969 সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। 1969 থেকে 1972 সাল পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। পরবর্তীতে 1972 সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 1975 সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং 1989 সাল পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন। উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। অর্থনৈতিকভাবে দরিদ্র বাংলাদেশি নাগরিকের ব্যাংকিং সুবিধা আনার জন্য এবং ঋণ প্রদান করার জন্য এই ব্যাংকিংটির অবদান রয়েছে অনেক। দরিদ্র নাগরিকদের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই ব্যাংকিং মডেলটি বিশ্ব দরবারে অনেক প্রশংসা অর্জন করে এবং বিশ্বের অনেক উন্নত ও শিল্পোন্নত দেশসমূহ গ্রামীণের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ হয়। তার এই অবদানের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন। 2024 সালের 6 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করা হয়েছে।